তালিকা লম্বা। প্রকাশ কারাট, বৃন্দা কারাট, সূর্যকান্ত মিশ্র, সুভাষিনী আলী, মানিক সরকার, জি রামাকৃষ্ণন, একে একে এরা সরে দাঁড়িয়েছেন সকলেই। কেন? দলের কড়া বয়সবিধির জন্য। ৭৫ হলেই সরতে হবে, এই নীতি সিপিআইএমে চালু হয়েছে চলতি বছরের এপ্রিলে মাদুরাইয়ের পার্টি কংগ্রেস থেকে। আর তাতেই ৭৫ পেরোনো নেতারা জায়গা ছেড়েছেন প্রায় সকলেই। নতুন প্রজন্মকে তুলে ধরা হয়েছে সামনে। ব্যতিক্রম কি নেই? একমাত্র কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ৭৯ বছরেও তিনি রয়েছেন পলিট ব্যুরোতে। এক ঘরে যখন এই নিয়ম, তখন আরেক ঘরের নিয়ম একেবারে অন্য। বয়স যেখানে বাধা, সেখানে বয়সকে তুড়ি মেরে উড়িয়ে ফের শীর্ষ পদে থেকে গেলেন এক জনপ্রিয় নেতা, যাবতীয় বিতর্ক এবং বয়সজনিত অভিযোগ দূরে সরিয়ে রেখে। ইনি আর কেউ নন, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার শীর্ষ নেতা ডোরাইস্বামী রাজা। চণ্ডীগড়ে সদ্য শেষ হয়েছে সিপিআই এর পার্টি কংগ্রেস, সেখানেই আবার সর্বভারতীয় সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডি রাজা। এই নিয়ে তৃতীয়বার তিনি পদে বহাল থাকলেন। ২০১৯ সালে এস সুধাকর শারীরিক কারণে সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। দলের দায়িত্ব নেন রাজা। প্রথম দলিত নেতা হিসেবে সর্বভারতীয় সম্পাদক হয়েছিলেন, যা নিয়ে কম চর্চা ছিল না সে সময়। স্বাভাবিকভাবেই পরের বার অর্থাৎ ২০২২ সালে বিজয়ওয়াড়াতেও তিনি নির্বাচিত হয়েছিলেন। বয়সসীমার একেবারে শেষ দিকে দাঁড়িয়ে থাকা সিপিআই নেতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল, কিন্তু এবারও বদলালো না ছবি। ঘটনা হলো ৭৫ বছর বয়সের সময়সীমা যা কমিউনিস্ট দলগুলো মেনে চলে, তা পেরিয়ে গিয়েছেন রাজা। এখন তার বয়স ৭৬। তারপরেও তার জাতীয় সম্পাদক হওয়া নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। এমন নয় যে সিপিআই এর যোগ্য নেতার অভাব রয়েছে। ডি রাজার বদলে সর্বভারতীয় সম্পাদক হওয়ার লড়াইয়ে ছিলেন বেশ কয়েকজন। তাদের মধ্যে চর্চিত নাম ছিল দুটি, প্রাক্তন সাংসদ ও কেরালার রাজ্য সম্পাদক বিনয় বিশ্বম ও অমরজিৎ কৌর। সিপিআই এর ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক অমরজিৎ যথেষ্ট প্রভাবশালী নেত্রী। অনেকেই ভেবেছিলেন এই দুজনের কোনো একজন দায়িত্ব নেবেন দলের। অমরজিৎ দায়িত্ব পেলে ইতিহাস হতো। প্রথম মহিলা হিসেবে ভারতে কোনো বাম দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হতেন। কেরালার তরফে ডি রাজা সম্পাদক হওয়া নিয়ে প্রবল আপত্তিও তোলা হয়। কিন্তু শেষ পর্যন্ত দায়িত্ব থেকে গিয়েছেন রাজাই। ১১ জনের কোর কমিটির পাশাপাশি ৩১ জনের কার্যকরী সমিতি গঠিত হয়েছে দলের ২৫তম পার্টি কংগ্রেসে। নতুন সর্বভারতীয় কমিটি তৈরির পরই দুটো ব্যাপার পরিষ্কার করে দেওয়া হয়েছে। প্রথমত, বিহার, বাংলা, তামিলনাড়ুর ভোটে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে সিপিআই। এই ৩ জায়গাতেই ধর্মনিরপেক্ষ জোটে আপত্তি নেই দলে, কিন্তু কেরালায় বাম শক্তি একজোট করেই নির্বাচনে ঝাঁপাবে তারা। সারা দেশ জুড়ে বেকারত্ব ও শিক্ষার অবনতি ভাবাচ্ছে সিপিআইকে।